আমরা এমন অনেক মানুষ আছি যারা সুখে থাকার জন্য বিভিন্ন অন্যায় পথের আশ্রয় নিয়ে থাকি। একটা জিনিস সবসময় মনে রাখবে যে অন্যায় পথের আশ্রয় সুখ তোমাকে কিছুদিন দিতে পারে, কিন্তু বেশি দিন নয়। সেই সুখ বেশি দিন হয় না। কিন্তু তুমি যদি ভালো কাজ করো, সৎ পথে থাকো, ভালোভাবে চলো, তাহলে মনে করবে যেটুকু কামাবে, যাই করো না কেন, অন্তত পক্ষে দুটো শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। কিন্তু আজকে তুমি নিজে সুখে থাকার জন্য কোনো একটা অন্যায় পথে চলে গেলে বা অন্যায় পথে গিয়ে প্রচুর অর্থ করে ইনকাম করলে, মনে রাখবে সেই সুখ চিরস্থায়ী হয় না। আর সেই সুখে সেই বিলাসিতায় কোনো সুখ থাকে না, শুধু চিন্তা, দুশ্চিন্তা এইসবই থাকে। ঠিক আছে? আর যে মানুষটি দিন আনে দিন খায় কিন্তু কোনো অন্যায় পথের আশ্রয় নেয় না, সেই মানুষটি দেখবে অন্ততপক্ষে দুটো ফ্যান পান্তা খেয়ে রাত্রিরে শান্তিতে একটা ঘুম দিতে পারে। আবার সকালবেলা তার মাথায় চিন্তা থাকে, না আজকের খাবারের টাকাটা আবার আমার কাজে গিয়ে জোগাড় করতে হবে, শুধু এইটুকুই টেনশন থাকে। কিন্তু যারা অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা অসৎ পথে ইনকাম করো, প্রত্যেকটি মানুষ কিন্তু মানে মানুষ বলে না যে অন্যায় কাজ করলে অন্যায় কাজের সাজা তোমাকে পেতেই হবে, তুমি বেঁচে থাকতে থাকতেই পেয়ে যাবে। তো অতএব অন্যায় কাজ না করে ভালো কাজ করে অর্থ উপার্জন করো, সেই টাকা তোমার সারা জীবন থেকে যাবে, কোনোদিন নষ্টও হবে না। বরঞ্চ তোমার ছেলে মেয়ে পর্যন্ত, তোমার পরিবার সারা জীবন সেই টাকা খেয়ে খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু অন্যায় পথে টাকা ইনকাম করলে সেই টাকা বা সেই ধন সম্পদ আজকে আছে, কালকে তোমার থাকবে না। এরকম মানুষ আমি অনেক দেখেছি, সিরিয়াসলি বলছি। আমার এইটুকু বয়সে আমি আমার আশেপাশে অনেক মানুষ এরকম দেখেছি, যারা মানুষের দাম মেরে, মানুষকে হুমকি ধুমকি দিয়ে, মানুষের জমি জায়গা টাকা পয়সা, মানুষকে বিভ্রান্তি করে বিভিন্ন আহ, আহ, মানে কেসে ফাঁসিয়ে অর্থ উপার্জন করে। তাদের টাকা কিন্তু আমি দেখেছি আস্তে আস্তে সব চলে যাচ্ছে। ঠিক আছে? অতএব একটা জিনিস মনে রাখবে যে সবসময় নিজের পরিশ্রম, নিজের গায়ে খাটার টাকা, তুমি 2 টাকা ইনকাম করো, সেই টাকাটা তোমার থেকেই যাবে, সারা জীবন থেকে যাবে। আরও বরঞ্চ তার থেকে হবে। কিন্তু অসৎ পথে ইনকাম করলে সেই টাকা থাকবে না, আরও বরঞ্চ তুমি সারা জীবন